Hello. 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 Assalamualaikum. Janab Muhammad Amar Farooq. Walaikum salam Farooq. Shibli Sadiq. Walaikum salam Rafat. রাফাত অনেকদিন পর দেখলাম, ভালো আছো? সবাই আসো তাড়াতাড়ি, আমরা শুরু করি ক্লাস। আজকে আমি এটা এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের ক্লাসটা শেষ করে দিই। ফরহাদ, রিমন, ওয়ালাইকুম সালাম। শাজিদ को অনেকদিন পরে দেখলাম, ওয়ালাইকুম সালাম। মরিয়াম তামান্না, ওয়ালাইকুম সালাম। থামতেছি আমি। মনিরুজ্জামান মনির, ওয়ালাইকুম সালাম। মনিরুজ্জামান মনির স্যার, হ্যাঁ আমি ভালো আছি। নিসা দেখছে আমাকে, তানিয়া তাবাসসুম নিসা, ভালো আছো নিসা? আচ্ছা, আমরা শুরু করি পড়া। আমাদের ফাইনাল ইয়ারের যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট। আমরা গতদিন পড়েছি, কিছুক্ষণ আগে দেখলাম আমি যে এখানে কয়েকজন এটার একটা রিভিউ দিয়েছে। তো রিভিউটা আমি পড়ি নাই, তো আমার মনে ভালো হয়েছে, মানে রিভিউটা খুব কাজে লাগবে। স্যার আমি স্যার শেরশা বলছে আমি কেমন আছি? আমি ভালো আছি, আমি ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রাখছে এখনো পর্যন্ত। বাকি সময়টা যেন ভালো থাকতে পারি আমরা সবাই, সেই দোয়া আমরা চাই আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম আমরা জানি ইনস্ট্রুমেন্ট তৈরি হয় কিছু কিছু ম্যাটেরিয়ালস দ্বারা। তার মধ্যে কি কি ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি হয়? একটা হচ্ছে এসএস স্টেইনলেস স্টিল দ্বারা হতে পারে, নিকেল টাইটেনিয়াম দ্বারাও হতে পারে, ক্রোমোকোবাল্ট অ্যালয় দিয়েও আছে। তবে নিকেল টাইটেনিয়াম আর স্টেইনলেস স্টিলটি আমরা বেশি ইউজ করি। তো স্টেইনলেস স্টিলের কথা আমরা জানি, এটা আমরা অনেকবার করছি। আমরা আজকে একটু নিটির কথা পড়ি। রাইট, এটা রিটেনেও আসে একটা কোয়েশন, রাইট শর্ট নোটস অন নিটি। এই নিটি দ্বারা আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলা তৈরি হয়, নিটি দ্বারা। তো নিটি দ্বারা যে তৈরি হয়, এই নিটিগুলা কয় ধরনের হয়? টাইপস অফ নিটি। ডেন্টিস্ট্রিতে আমরা 4 ধরনের নিটি ইউজ করি। আমরা আমাদের দেশে হয়তো বা 1-2টা আসে, বাইরের দেশে ওরা 4 ধরনের নিটি ইউজ করে। ইন ডেন্টিস্ট্রি উই ইউজ 4 টাইপস অফ নিটি অ্যালয়। নাম্বার 1, আমেরিকান নিটি। এই আমেরিকান নিটিকে বলা হয় নিটানল। আমেরিকান নিটিকে বলা হয় নিটানল, মনে থাকবে, নিটানল, NITE, নিটিনল, সরি নিটিনল। আচ্ছা, এই নিটিনলের মধ্যে কি কি আছে? NI হচ্ছে নিকেল 56%, টাইটেনিয়াম আছে 44%, আর আরেকটা কম্পোনেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল নল, নেভাল অর্ডিন্যান্স ল্যাবরেটরি। কম্পোনেন্ট পার্ট না, এটা তারা এটাকে এই কোম্পানি তারা বের করছে নাভাল অর্ডিন্যান্স ল্যাবরেটরিতে টেস্ট করে তারা এই নিটিনলকে বাজারজাত করছে।
ঠিক আছে, মেরিল্যান্ড ইউএসএ থেকে। তাহলে নিটির নিকেল হচ্ছে 56% আর টাইটেনিয়াম হচ্ছে 44%। এই মিলে হচ্ছে নিটিনল ইজ এ আমেরিকান নিটি। সেকেন্ড ওয়ান ইজ চাইনিজ নিটি। চাইনিজ নিটিকে বলা হচ্ছে নিটালয়, NITALLOY, নিটানল, নিটালয়। সেখানে হচ্ছে নিটি হচ্ছে 56% আর টাইটেনিয়াম হচ্ছে 44%, সেটাও ঠিক আছে পার্সেন্টেজে। জাপানিজ নিটি আছে, সেখানে পার্সেন্টেজ আমাদের জানা নাই। আর নিটিনল অ্যামালগামেটেড উইথ কোবাল্টের সাথে, এই নিটিনলকে আবার ওই প্রথম যেটা ছিল আমেরিকান নিটি, সেই আমেরিকান নিটিটাকে আবার অ্যামালগামেটেড করা হয়েছে কার সাথে? কোবাল্টের সাথে। এই চারটা টাইপের আমরা ইনস্ট্রুমেন্ট নিটি ইনস্ট্রুমেন্ট পেতে পারি। নাম্বার 1 আমেরিকান নিটি, নিটিনল; চাইনিজ নিটি, নিটালয়; জাপানিজ নিটি; অ্যান্ড নিটিনল ইজ অ্যামালগামেটেড উইথ কোবাল্ট। ওকে, এই চারটা আমাদেরকে পড়তে হবে। তারপরে আছে টাইটেনিয়াম অ্যালয়। অ্যালয় দ্বারাও আমাদের ইনস্ট্রুমেন্ট তৈরি হয়। সেখানে আছে টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয়, নিকেল টাইটেনিয়াম অ্যালয়। তো টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় হচ্ছে মাইক্রো টাইটেনিয়াম, সেখানে টাইটেনিয়াম হচ্ছে 95% আর অ্যালুমিনিয়াম হচ্ছে 5%। ওকে, অ্যাডভান্টেজেস অফ নিটি, যেটা বারবার রিটেনে আসে, অ্যাডভান্টেজেস অফ নিটি। এই নিটির অ্যাডভান্টেজটা কি? নাম্বার 1 এক্সট্রিমলি ফ্লেক্সিবল। নিটি ইজ এ এক্সট্রিমলি ফ্লেক্সিবল ইনস্ট্রুমেন্ট। নাম্বার 2 সুপার ইলাস্টিসিটি। তাহার সুপার ইলাস্টিসিটি প্রপার্টি আছে। শেপ মেমোরি, যে মেমোরিতে আমরা দিয়ে দিব সেই মেমোরিতে আবার চলে যাবে। মেমোরি ইফেক্ট, মার্টেনসাইটিক মেমোরি আর মেকানিক্যাল মেমোরি, এগুলাকে বলা হয় একই জিনিস। শেপ মেমোরি যাহা, মেমোরি ইফেক্টও তাহা, মার্টেনসাইটিক মেমোরিও তাহা এবং মেকানিক্যাল মেমোরিও তাহা। মেইনটেনেন্স দ্য ক্যানেল কার্ভেচার, আমরা কার্ভেচারকে মেনটেন করতে পারি, কনস্টিটিউয়েন্ট ক্যানেল শেপ করতে পারে, ডিক্রিজড পোস্ট অপারেটিভ পেইন, ইজিলি ব্ল্যান্ড উইদাউট ইনকিউরিং ইরিভার্সিবল ডিফরমেশন। নিটির ডিসঅ্যাডভান্টেজ কি? আননোটিস file separation, cannot withstand more pressure, expensive, lower cutting values than SS file, little resistance to mechanical pressure. Okay, disadvantage টা আবার বলছি, unnoticed file separation, without কোনো নোটিস ছাড়া আমাদের ইনস্ট্রুমেন্ট সেপারেশন হতে পারে, সেটা হচ্ছে নিটি টাইপের যা যা আছে। ক্যানট উইথস্ট্যান্ড মোর প্রেশার, যদি প্রেশার দেই তাতে ফ্র্যাকচার হতে পারে, ব্যান্ড হতে পারে। এক্সপেন্সিভ, লোয়ার কাটিং ভ্যালুজ দেন SS5, লোয়ার কাটিং ভ্যালুজ, কাটিং ইফিসিয়েন্সি খুব ভালো না, SS এর অনেক বেশি। লিটল রেজিস্ট্যান্স টু মেকানিক্যাল প্রেশার। ওকে, এটুকু আমাদের মনে রাখি। আমাদের ফার্স্ট ইনস্ট্রুমেন্ট ছিল যেটা ছিল সেটার নাম হচ্ছে এক্সপ্লোরিং ইনস্ট্রুমেন্ট। সেখানে আমরা পড়েছি স্মুথ ব্রোচেস, এন্ডোডন্টিক এক্সপ্লোরার, দ্যাট ইজ TG16 অ্যান্ড পাথফাইন্ডার। আর এক্সট্রাপেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পেয়েছিলাম বারবেট ব্রোচেস। তাহলে দুইটা মিলিয়ে আমরা পড়ি। প্রথম আমাদের পড়তে হবে ব্রোচেস অ্যান্ড রাস্প। ব্রোচেস সাধারণত 3 ধরনের। নাম্বার 1 বারবেট ব্রোচেস, number 2 smooth brooches, and number 3 rasp. Rasp is a resemblance of barbette brooches, but it is a shorter length of barbette brooches. Barbette brooches আমরা anterior tooth এর জন্য ইউজ করি, rasp ইউজ করি অলওয়েজ posterior tooth এর জন্য, কারণ এখানে আমাদের লেন্থ কম লাগে এবং আমরা যেন ইজিলি ঢুকাতে পারি, এন্টার হতে পারে, তার জন্য আমরা rasp ইউজ করি। আমরা বারবেট ব্রোচেস সম্পর্কে কিছু কথা বলছি। দে আর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ট্রাক্যানাল ইনস্ট্রুমেন্ট উইথ স্পেসিফিকেশন অফ আনসি। গতদিন আমরা আনসি বলছি, আনসি নাম্বার
633 and ISO নং হচ্ছে 3630/1 ঠিক আছে আচ্ছা barbed brooches and rasp are manufactured from round wires smooth surface of which has been noticed to form barbs তার মানে হচ্ছে এই স্মুথ ওয়্যারের মধ্যে বার্ব লাগানো থাকবে বার্বটা থাকবে গতদিন আমি ছবি দেখিয়েছিলাম সজারুর কাটার মতো ব্যাপার স্যাপার হ্যাঁ যারা নতুন তারা তো অবশ্যই দেখতে হবে এভাবে থাকবে ঠিক আছে দিস ইজ বার্বেড ব্রোচেস বার্ব লাগানো থাকছে আচ্ছা both have similar design except in taper and barb size in larger in brooch than rasp তার মানে ওইদিকেও লেন্থ বেশি বার্বেড ব্রোচেসের আর তার যে বার্ব আছে সেই বার্বের লেন্থটাও রাস্পের চেয়ে বেশি রাস্প ইজ এ resembles of barbed brooches but it is a smaller than barbed brooches and smooth brooches are free of barb স্মুথ ব্রুচেসের গায়ে কোন ধরনের বার্ব লাগানো থাকবে না এই হচ্ছে কথাটা ইম্পর্টেন্ট কথাটা হ্যাঁ স্মুথ ব্রুচেসের ফাংশনস আমরা জিজ্ঞেস করি আমাদের এখানে কথা ছিল ফাংশনস অফ স্মুথ ব্রুচেস সেখানে স্মুথ ব্রুচ দিয়ে আমরা কি করি পাথ ফাইন্ডিং করছি আপ টু কনস্ট্রাকশন পর্যন্ত তাহলে স্মুথ ব্রুচেস ইজ ফ্রি অফ বার্ব and it is used for pathfinder and also used another number 1 used is pathfinder number 2 is introduce of intracanal medicament into the canal root canal enter to root canal আমরা root canal এর মধ্যে এই স্মুথ ব্রোচ দ্বারা কটন পেঁচায়া একটা ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট দিতে পারি যেমন আগে দেওয়া হতো সিএমসিপি ইউজেনাল বা অন্য ধরনের লিকুইড টাইপের ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট বাট বর্তমানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি যেটা স্মুথ ব্রোচ দ্বারা দেওয়া যায় না বাট আগে দেওয়া হতো আমরা আগের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করার আগে আমাদের ইউজ ছিল কি আমরা সিএমসিপি ইউজ করতাম বা ফর্মালডিহাইড বা অন্য ধরনের লিকুইড টাইপের কোনো ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট ইউজ করতাম সেই লিকুইড টাইপের ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্টকে ক্যানেলের মধ্যে ঢুকানোর জন্য কটনটা ওই স্মুথ ব্রোচেসের গায়ে পেঁচিয়ে আমরা ক্যানেলের মধ্যে দিয়ে দিতাম ওকে আচ্ছা এখন বার্বেড ব্রোচেসের টেকনিকটা কিভাবে হবে আমরা পাল্পকে এক্সট্রাক্টেট করব টেকনিক অফ পাল্প এক্সট্রাক্টেশন প্রথম হচ্ছে পেনেট্রেশন করতে হবে পেনেট্রেশন দ্য বার্বেড ব্রোচ অ্যালং দ্য ক্যানেল ওয়াল টুয়ার্ডস দ্য অ্যাপেক্স কথাটা কি বোঝা গেছে প্রথম আমরা যদি ছবি এঁকে দেখাই তাহলে ক্যানেলের মধ্যে আমরা টোটালের মধ্যে আমরা কি করলাম বার্বেড ব্রোচটাকে এন্টার করে দিলাম এন্টার করার পরে কি বলছে পেনেট্রেট দ্য বার্বেড ব্রোচ along the canal wall towards the apex okay as it reaches to the apical constriction যখন ইহা apical constriction পর্যন্ত পৌঁছাবে move it into the center of mass of pulp tissue এবং তাতে কি হবে মুভ করবে ইট ইনটু সেন্টার অফ মাস অফ পাল্প টিস্যুকে সে কবজা করে ফেলবে তারপর কি করব আমরা রোটেট করব একটু প্যাচ দিব রোটেশন রোটেট দ্য ব্রোচ সেভারাল টাইমস যত ইচ্ছা রোটেট করতে থাকো বারবার করতে থাকো সেভারাল টাইমস ইন এ ওয়াচ উইন্ডিং ম্যানার দ্যাট ইজ ওয়াচ উইন্ডিং ম্যানার দিস ইজ আমি এই টেকনিক যেদিন পড়াইছি অ্যাক্সিস ডেন্টাল স্কুলে সেটা আমি এই টেকনিকগুলো সব পড়াই দিচ্ছি কিন্তু সেগুলো আমি জানি না আবার পড়াতে হবে কিনা সেখানে ওয়াচ উইন্ডিং মোশন দিস ইজ ওয়াচ উইন্ডিং মোশনটা হচ্ছে প্রয়োজনে আমি আবার ছবি এঁকে দেখাই ওয়াচ উইন্ডিং মোশনটা হচ্ছে
যদি আমরা এটাকে ধরি ক্যানেল অরিফিস, তাহলে আমরা এখানে যদি ইনস্ট্রুমেন্ট দেই তাহলে এইদিকে থেকে 45 ডিগ্রি, ওইদিকে থেকে 45 ডিগ্রি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে মোশনটা হবে, এবং এদিকে 45 ডিগ্রি ওইদিকে 45, কমপ্লিট না, কিন্তু টোটাল 90 ডিগ্রিকে টাচ করবে না, সেটাকে বলা হয় ওয়াচ উইন্ডিং মোশন। তাহলে ওয়াচ উইন্ডিং মোশনে যতটুকু পারি আমি মুভমেন্ট করে আমি কি করব, আমার ক্যানেলের মধ্যে যে পাল্প আছে সেটা ইনফেক্টেড পাল্প হোক আর মেইনলি ভাইটাল পাল্পের কথাই বলা হয়, ইনফেক্টেড পাল্পকেও নিয়ে আসা যায়। তাহলে ওই ইনফেক্টেড পাল্প বা ভাইটাল পাল্প যেই পাল্প থাকুক সেটা কিভাবে পেচ খেয়ে যাবে, কার সাথে, বারবেড ব্রোচের বারবের সাথে। তারপর তুমি সাডেন জার্ক দিতে হবে, সাডেন জার্ক দিলে টোটাল পাল্প বের হয়ে আসবে। ক্লিয়ার কথাটা? তাহলে বলছি তারা ইট ইজ এ ফার্স্ট ওয়ান পেনেট্রেশন, penetration করব আমরা towards the apex, when it is reached the apex, move it into the center of mass of pulp tissue, rotate broach several times in watch winding motion or watch winding manner to enter the pulp, which is then withdrawn from the canal, a sudden jerk। আমরা sudden jerk-এ টোটাল পাল্পটাকে বের করে নিয়ে আসবো। কারো যদি বলার কোনো কিছুই না থাকে, তিনটা কথা বলতে হবে, একটা কথা হচ্ছে পেনেট্রেশন, দেন রোটেশন, দেন সাডেন জার্ক। এই তিনটা কথা বললেও আমরা মেনে নিব। ফার্স্ট ওয়ান পেনেট্রেশন, সেকেন্ড ওয়ান রোটেশন বাই ওয়াচ উইন্ডিং মোশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ সাডেন জার্কিং। সালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। দিস ইজ বারবেড ব্রোচ। তাহলে barbed brooch is a three types. One is brooches is a three types. One is barbed brooch, second one is rasp. Both are same, but one is smaller size and is larger size, and last one is smooth brooches. Okay. Second instrument name is reamers. Reamer যেটা আমরা খুব ইউজ করি। এই রিমারটা হচ্ছে আসলে কে টাইপ ইনস্ট্রুমেন্ট, কে এর যে সিম্বল বা এটা এটা হচ্ছে কার, KERR, কার টাইপ ইনস্ট্রুমেন্ট। ওই কার কোম্পানি বের করেছে বলে তার নাম হচ্ছে কে টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ এ রিমার which are used to ream the canal. They cut by inserting into the canal, twisting clockwise on quarter to half turn, and then withdrawn. Penetration, rotation and retraction বলছি এখানে, আগেরটা ছিল sudden jerking, not a retraction, আর এখানে বলেছে penetration, rotation and retraction। এই রিমিংটা আমি ওই ইয়েতে পড়িয়েছি, তারপরে যদি কারো লাগে আমি আবার বলছি রিমিং। হোয়াট ইজ রিমিং? Reaming involves the একটা রিমার দিয়ে আমরা রিমিং করছি। রিমারের দেখতে কেমন হয় সেটার একটা ছবি আঁকি আমরা। রিমিং একটা এইবার টাইপের হয় রিমার, ঠিক আছে? আচ্ছা, রিমারের ফাংশনসটা কি? রিমার ইনসারশন, রোটেশন অ্যান্ড উইথড্রয়াল। ইনসারশন, rotation and withdrawal, or insertion, rotation and retraction, একই কথা। First one, penetration, binding the instrument, the canal wall. Rotation by clockwise rotation, shaving the dentinal wall কে shaving করছে। Then retraction. Reaming involves the placement of instrument towards the apex until some binding is felt. আমি যতক্ষণ পর্যন্ত একটা বাইন্ড ফিল করছি, অনুভূতি আসছে, ততক্ষণ পর্যন্ত আমি পাসিং করছি। আগে তো মেপে নিয়েছিলাম ওয়ার্কিং লেন্থ, সেই পর্যন্ত যাচ্ছি।
and then turn the handle into desired revolution. Okay, then turn the handle into desired revolution, যেটা বাইন্ড করবে তারপর আবার সেটা ছেড়ে দিতে হবে. The clockwise rotation will remove material from the canal wall by the way of the flutes or revolution. এই revolution যে পেচ খাচ্ছে, পাক দিচ্ছে, this is revolution. কাউন্টার এবং এই যে ঢুকাচ্ছি, এই রিভলিউশনে ঢুকছে, তখন সে কি করছে? কেটে ফেলছে, শেভ করছে. আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে উঠাবো, তখন কি হবে? যতটা ডেন্টিন কেটেছিল সবগুলো নিচে পড়ে যাবে, ইনস্ট্রুমেন্টে বেরোয় চলে আসবে. কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন উইল ফোর্স দ্য মেটেরিয়াল এপিক্যালি. তাহলে ওই ইনস্ট্রুমেন্টের ফলে আমি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে যখন ইনস্ট্রুমেন্টকে বের করে নিয়ে আসছি, তখন কি হচ্ছে? তখন যতটা ডেন্টিন কেটেছিল সেগুলো নিচের দিকে পড়ে যাবে, এপিক্যালি চলে যাবে, আর ইনস্ট্রুমেন্টটা বের হয়ে চলে যাবে. তারপরে ওই এপিক্যাল পর্যন্ত যে ম্যাটেরিয়াল জমা হলো সেইটাকে বের করতে হবে কি দ্বারা? ইরিগেশন উইথ recapitulation. Irrigation and recapitulation. Clear? ঠিক আছে, এটা আমি আবার পড়ছি. ফার্স্ট ওয়ান, রিমারের কাজ কি? ইনসারশন, রোটেশন এন্ড উইথড্রয়াল অর রিট্রাকশন. ফার্স্টলি penetration, binding the instrument, then rotation with clockwise rotation. যখন ক্লকওয়াইজ রোটেশন হবে, যে পেচ খাবে, এই পেচকে আমরা বলছি রিভলিউশন. পেচের ফলে ডেন্টিনকে কাটবে. আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন বের করে নিয়ে আসবো, তখন ডেন্টিন নিচের দিকে, ডেন্টিন চিপসটা নিচের দিকে পড়ে যাবে, ইনস্ট্রুমেন্টে বের হয়ে যাবে. তারপর আমরা ইরিগেশনের মাধ্যমে বের করে নিয়ে আসবো. সেকেন্ড হচ্ছে রিমিং ইনভলভস দ্য প্লেসমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট টুয়ার্ডস দ্য apex until some binding is filled, and then turn the handle into desired revolution. The clockwise rotation will remove material from the canal wall by the way of flutes of revolution. Counterclockwise rotation will force the material apically. Here, the measure effectiveness. এর ফলে আমরা কি পাচ্ছি? Measure effectiveness of rimmer to remove hard tissue by rimming is in the insertion of instrument by shaving the dentinal wall. এই কথাটা বলতেই হবে. The measure effectiveness, তাতে আমাদের কি ফললাভ করছি? The measure effectiveness of rimmer to remove hard tissue by rimming is in the insertion of instrument by shaving the dentinal wall. Okay, আচ্ছা, এ হচ্ছে রিমারের মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করছে. আচ্ছা, এরপর রিমার সম্পর্কে দু চারটা কথা আমাদেরকে জানতেই হবে. সেই ক্ষেত্রে কি জানতে হবে? রিমার হ্যাজ এ ফিউয়ার নাম্বার অফ ফ্লোটস দেন ফাইল. রিমারের ফ্লুটস কম, ফাইলের অনেক বেশি. আমি পাশাপাশি যদি ছবি দুটো আঁকি, তাহলে আমি সিম্পলি বুঝতে পারবো. একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখবা, দেখো রিমারের এই ফ্লুটগুলা কম, ফাইলের ফ্লুটগুলা বেশি. দেখো ছবিটা আমি দেখাইছি. ফ্লোট, দিস ইজ ফ্লোট, দিস ইজ ফ্লোট, দিস ইজ ফ্লোট. এই ফ্লুট, এটা ফ্লুট, এটা ফ্লুট. সেদিন আমি ডেফিনেশনগুলো বলেছি, ঠিক আছে? তাহলে কার ফ্লুট কম? রিমারের ফ্লুট কম. কার বেশি? ফাইলের ফ্লুট বেশি. পরীক্ষাতে জিজ্ঞেস করব. কিভাবে জিজ্ঞেস করব? রিটেনে আসতে পারে. কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন রিমার অ্যান্ড ফাইল. তাহলে এই পয়েন্টটা দিতেই হবে. আর আগে একটা কথা ছিল রিমারের অ্যাকশন কিভাবে হয়, সেটা একটা পয়েন্ট. পেনিট্রেশন, রোটেশন অ্যান্ড উইথড্রয়াল অর রিট্রাকশন, এটা বলতেই হবে.
রিমারে। 2 নম্বর পয়েন্ট ছিল কি, রিমার হ্যাজ ফিউয়ার নাম্বার অফ ফ্লোটস দেন ফাইল। ওকে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে কাটিং ইফিসিয়েন্সি সেম অ্যাজ দ্যাট অফ ফাইলস বিকজ মোর স্পেস বিটুইন ফ্লুট কজেস বেটার রিমুভাল অফ ডিব্রিজ। তাহলে ফাইলের কাটিং ইফিসিয়েন্সি অনেক বেশি, কাটিং ইফিসিয়েন্সি সেম অ্যাজ দ্যাট অফ ফাইলস বিকজ মোর স্পেস বিটুইন ফ্লুটস কজেস বেটার রিমুভাল অফ ডেব্রিজ। কার? ফাইলের, রিমারের না। আচ্ছা, removal of the content of the pulp for widening and smoothening of the canal wall. আমরা ক্যানেল ওয়ালকে কি করি? স্মুথ করি। কি দ্বারা? রিমার দ্বারা। বেশি দিয়া কাটি হচ্ছে কি দ্বারা? ফাইল দ্বারা। ক্যানেলকে স্মুথ করি কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা? কমন কথা, প্রথম কথা। পরবর্তীতে অনেক কিছু আর আমরা শিখবো, কিন্তু নর্মাল দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে রিমার দ্বারা আমরা ক্যানেলকে স্মুথ করছি, ফাইল দ্বারা বেশিরভাগ অংশ কাটছি। রিমার tends to remain self-centered in the canal resulting in less chances of canal transportation. তাহলে আরেকটা পয়েন্ট বলতে পারি আমরা, রিমার দ্বারা ট্রান্সপোর্টেশন কম হবে। কার দ্বারা হবে? ফাইলের দ্বারা হতে পারে। এর মধ্যে কে ফাইল দ্বারাও হতে পারে, এইচ ফাইল দ্বারাও হতে পারে। ঠিক আছে? ফাইল, ফাইলের ছবি একটু এঁকেছি আমরা। ফাইল আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ডিউরিং ক্লিনিং অ্যান্ড শেপিং অফ দ্য রুট ক্যানেল ফর মেশিনিং অফ দ্য ডেন্টিন। এই কার কোম্পানি বের করেছে? কে ফাইল। ফাইল দুই ধরনের, কে ফাইল, এইচ ফাইল। কে ফাইল হচ্ছে কার ফাইল, এইচ ফাইল হচ্ছে হেডস্টোন ফাইল। ওয়াজ ফার্স্ট টু প্রডিউস দেম। দ্য ফাইল ওয়ার অলসো কল্ড কে ফাইল অ্যান্ড এইচ ফাইল। ফাইলস আর প্রিডমিনান্টলি ইউজড উইথ ফাইলিং অর রাস্পিং অ্যাকশন। রাস্প মানে হচ্ছে ঘষা, action in which there is a little or no rotation of the root canal. আমরা ফাইল দিয়ে আপ এন্ড ডাউন মোশন করি, কখনো রোটেট করি না। It is placed in the root canal and pressure is exerted against the canal wall and instrument is withdrawn while maintaining the pressure. ফাইলের অ্যাকশনটা কি আমরা পড়ি? ফাইল কিভাবে কাজ করছে? ফাইলের অ্যাকশন হচ্ছে filing involves the placement of instrument towards the apex until some binding is felt and then remove the instrument by scraping against a side of the dentin wall with a little or no revolution of the handle. আমরা এখানে কোনো রিভলিউশন হবে না, কিন্তু রিমারে রিভলিউশন হবে। The dredging against the sidewall also called rasping action. এই যে ড্রেজিং করে বের করছি, যখন আমি ঢুকাচ্ছি তখন কাটছে না, যখন উইথড্র করছি তখন কাটছে। ঠিক রিভার্স, রিমিং এ নিচের দিকে যখন যাচ্ছে তখন কাটছে, উইথড্রোতে কাটছে না। এটা রিভার্স কথা, এটা আরেকটা পার্থক্য রিমার অ্যান্ড ফাইলের মধ্যে। ফাইল যখন আমরা উইথড্রোন করছি তখন কাটছে। The grazing against the sidewall also called rasping action. বুঝাইতে পারছি? ঠিক আছে। The major effectiveness of filing to remove hard tissue by file is in the withdrawal of the instrument by grazing the fluids on dentinal wall. The term filing indicate push-pull motion. The term filing indicate push and pull motion. That is brushing action, up and downs. Pistoning called ups and down forcefully. This is pistoning, up and down pistoning action. Okay? তাহলে আমরা দুটোর মধ্যে পার্থক্যটা পেয়ে গেলাম, ফাইল এবং এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে হেডস্ট্রোম ফাইল একটা আছে আমরা জানি, এইচ ফাইল। হেডস্ট্রোম HEDSTROM হেডস্ট্রোম ফাইল কাজ only when instrument is withdrawn because its edges
ফেস দ্য হ্যান্ডেল অফ দ্য ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আমরা জানি তার এইজগুলো হচ্ছে কার দিকে? ইনস্ট্রুমেন্টের দিকে, ইনস্ট্রুমেন্টের হ্যান্ডেলের দিকে। তার এইজটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের হ্যান্ডেলের দিকে, তাই না? আমরা জানি এটা। এইচ ফাইল হ্যাভ পজিটিভ র্যাক অ্যাঙ্গেল, এই জন্য পজিটিভ র্যাক অ্যাঙ্গেলে কি করে? কাটিং অ্যাকশন। এইচ ফাইল হ্যাভ এ পজিটিভ র্যাক অ্যাঙ্গেল, পজিটিভ র্যাক অ্যাঙ্গেল, কাটিং অ্যাকশন। নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল, স্ক্র্যাপিং অ্যাকশন। পড়েছি আমরা গতদিন। অ্যান্ড যখন তার বেশ এবং কাটিং এজ এক জায়গায় পড়বে তখন তাকে বলি আমরা নিউট্রাল। ফোর্স ইজ অ্যাপ্লাইড হুইচ মেক ইট dig into the dentin, making it more aggressive cutting. এইটুকু মনে রাখতে পারলেই আমাদের গ্রাজুয়েশন সমস্যা হবে না। এরপরে যে ইনস্ট্রুমেন্ট আমরা পড়ি সেটার নাম হচ্ছে জিজি ড্রিল, গেটস গ্লিডেন ড্রিল, গেটস গ্লিডেন বার। এই যে জিজি ড্রিল দ্বারা আমরা কি কাজ করি? ট্র্যাডিশনালি ইঞ্জিন ড্রাইভেন ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা মাইক্রোমোটরের সাথে লাগাই। ট্র্যাডিশনাল ইঞ্জিন ড্রিভেন ইনস্ট্রুমেন্ট ইনক্লুড গেটস গ্লিডেন ড্রিল হুইচ হ্যাভ ফ্লেম শেপড কাটিং পয়েন্ট mounted on long thin shaft attached to latch type shunt. তাহলে আমরা ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট, তাই না? আমরা যদি ফ্লেমের মতো বলছি আগাটা, তার যে এটা এইভাবে ফ্লেমের মতো ইনস্ট্রুমেন্ট, এই যে ফ্লেম টাইপ, আর এখানে যে ল্যাচ, এই যে এটা গিয়া ওই মাইক্রোমোটরের সাথে এখানে দিস ইজ ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দেখো দিস ইজ জিজি ড্রিল, জিজি বার, গেটস গ্লিডেন বার। Gates Glidden bar or drill are available in set from 1 to 6 with the diameter from 0.5 to 1.5 millimeter. 6টা ইনস্ট্রুমেন্ট থাকে। প্রথম যে ইনস্ট্রুমেন্টের সাইজ সেটা হচ্ছে নং 1.5 মিলিমিটার। তারপরে হচ্ছে 2 করে বাড়বে, আমরা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। 5 থেকে শুরু করে 6টা ইনস্ট্রুমেন্ট জিজি ড্রিল। সেখানে প্রথমটা হচ্ছে 0.5 তার ডায়ামিটার মিলিমিটার আগাটা, তারপর 2 নম্বর হচ্ছে 0.7 মিলিমিটার, তারপর 0.9 মিলিমিটার, তারপর 0.11 মিলিমিটার, হ্যাঁ সরি 9 মিলিমিটার, 1.1 মিলিমিটার, তারপর 1.3 মিলিমিটার, তারপর 1.5 মিলিমিটার। ওকে, দিস ইজ জিজি ড্রিল। এখন আসো জিজি ড্রিলের ফাংশনস কি? ফাংশনস অফ জিজি ড্রিল অর ইউজেস অফ জিজি ড্রিল, আমরা কি কাজে লাগাই? ফর করোনাল ফ্লেয়ারিং ডিউরিং রুট ক্যানাল প্রিপারেশন। করোনাল ফ্লেয়ারিং, আমরা যখন রুট ক্যানাল প্রিপারেশন করি, আমরা জানি আমরা রুটকে 3 ভাগে ভাগ করেছি, করোনাল 1/3, মিডিল 1/3 অ্যান্ড এপিক্যাল 1/3। করোনাল 1/3 কে ফ্লেয়ারিং করতে হবে, বড় করে ফেলতে হবে, তাতে কি বাকি ইনস্ট্রুমেন্টগুলো ইজিলি ঢুকবে, ওয়াশ আউট হবে, ভালো হবে। এজন্য করোনাল 1/3 এর ফ্লেয়ারিংটার জন্য কোন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন? দিস ইজ জিজি ড্রিল। ডিউরিং রিট্রিটমেন্ট কেসেস, যখন রিট্রিটমেন্ট করতে হবে, অর পোস্ট স্পেস প্রিপারেশন ফর রিমুভাল অফ গাটাপারচা। ডিউরিং ইনস্ট্রুমেন্ট রিমুভাল, তাহলে একটা ইনস্ট্রুমেন্ট সেপারেশন হয়ে মিডিল পোর্শনে রয়ে গেছে অথবা এপিক্যাল পোর্শনে রয়ে গেছে, সেটাকে বের করার জন্য প্রথম কি কাজ করতে হবে? করোনাল ফ্লেয়ারিং করতে হবে, তাতে উঠে বের হয়ে আসা ইজি হবে। যদি তুমি করোনাল ফ্লেয়ারিং করো, তাহলে আমাদের যে সেপারেটেড ইনস্ট্রুমেন্ট আছে তার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমরা, সেগুলো ইজিলি এন্ট্রান্স হবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা জিনিস মুখস্থ রাখি। একটা হচ্ছে ফর করোনাল ফ্লেয়ারিং ডিউরিং রুট ক্যানাল প্রিপারেশন, নাম্বার 2 during retreatment cases removal of GP, and last one during instrument removal when separation is
occurred or separation is result. ঠিক আছে? Number third instrument or fourth instrument is peso-reamer. P-E-E-S-O, peso-reamers. They are also resembles of GG drill, but functionally it is different than GG drill. কিভাবে different? They are rotary instrument used mainly for post space preparation. আমরা করোনাল 1/3 কে ওটা দিয়ে কি করেছি? আমরা ফ্ল্যারিং করেছি। তো ফ্ল্যারিং করতে গেলে কাকে কেটেছি? ডেন্টিনকে কেটেছি। বাট পেসো-রিমার দ্বারা ডেন্টিন কাটা যাবে না, ডেন্টিন কাটবে না। আমরা কি করব? আমরা করোনাল 1/3 এর মধ্যে যে জিপি আছে সেই জিপিটাকে রিমুভ করব। কার জন্য? পোস্ট বসানোর জন্য, পোস্টের এন্ট্রান্সের জন্য। এই একটা কথাই যেন আমরা বলতে পারি পরীক্ষাতে, অন্ততপক্ষে এই গ্রাজুয়েশনে, ঠিক আছে? দে আর ইহাও একটি রটারি ইনস্ট্রুমেন্ট মেইনলি ফর পোস্ট স্পেস প্রিপারেশন। পোস্ট স্পেস প্রিপারেশন আমরা কিভাবে পোস্ট স্পেস প্রিপারেশন করি সেটা আমরা একটু বলি। সরি হয়ে গেল। ঠিক আছে, আমরা পোস্ট স্পেস প্রিপারেশন কিভাবে করি? আমরা মনে করি একটা করোনাল পোরশন একটা ভাঙ্গা ছিল, তাই না? আমরা রুট ক্যানেল করেছি, রুট ক্যানেল করার পরে আমরা জিপি দিয়েছিলাম, হ্যাঁ। এবং জিপি দেওয়ার পরে এই জায়গায় জিপিটাকে আমরা বের করব, এইটুকুর মধ্যে বের করব, করোনাল পোরশন থেকে জিপিটা বের করব। ওই জিপিটা বের করার জন্য আমরা যদি কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি অন্য ধরনের, তাতে কি হবে? আমাদের ফ্ল্যারিং হতে পারে করোনাল পোরশন। আমার করোনাল পোরশনের ফ্ল্যারিং এর প্রয়োজন নাই। করোনাল পোরশনের ডেন্টিনকে আমরা কাটতে পারবো না। কি করতে হবে? শুধু জিপিকে বের করতে হবে ফর প্লেসমেন্ট অফ পোস্ট। তার জন্য করোনাল 1/3 এন্ড মিডিল 1/3 থেকে আমরা টোটাল কি বের করে দেই? জিপিটাকে রিমুভ করি এবং সেই জায়গায় একটা পোস্ট প্রিপেয়ার করে দেই। তার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে পেসো-রিমার। P-E-E-S-O, পেসো-রিমার, R-E-A-M-E, রিমার্স তো জানোই তোমরা। আসো, মোস্ট অফেন ইউজড ফর পোস্ট স্পেস প্রিপারেশন ইন স্ট্রেইট ক্যানেল। আমরা চুজ করব কোন ক্যানেলটা স্ট্রেইট, সেই ক্যানেল থেকে আমরা পোস্ট জিপিটাকে রিমুভ করব আফটার অবটুরেশন। Does not follow canal curves as it is stiff instrument. আমরা পেসো-রিমার দ্বারা কখনো কার্ভ ক্যানেল থেকে জিপি রিমুভ করব না। তাতে পেসো-রিমারটা হচ্ছে স্টিফ ইনস্ট্রুমেন্ট, সে বাঁকতে পারবে না। এবং যদি আমি ইনস্ট্রুমেন্ট এন্টার করি তাতে সেপারেশন হওয়ার চান্স থাকবে, কারণ জিজি ড্রিলের চেয়ে পেসো-রিমারের সেপারেশনটা খুব বেশি হয়। দে আর ইউজড ইন ব্রাশিং মোশন, আপস অ্যান্ড ডাউন। ব্রাশিং মোশন হচ্ছে আপস অ্যান্ড ডাউন, দিস ইজ ব্রাশিং মোশন। অ্যাভেলেবল ইন সাইজ ফ্রম 1 to 6। এখানেও আমাদের 6টা সেটে পেসো-রিমারের একটা সেট পাওয়া যায়, 6টা ইনস্ট্রুমেন্টের একটা সেট পাওয়া যায়। In diameter ranging from 0.7, জিজি ড্রিল ছিল 0.5 থেকে, আর এটা হচ্ছে 0.7 থেকে। তাই লাস্ট ছিল 1.5, 5-এর সাথে 2 যোগ করলে কি হবে? 1.7। ওকে, ঠিক আছে। আসো, নিকেল টাইটেনিয়াম সম্পর্কে আমি কিছু কথা বলেছি, সেগুলা আবার একটু বলতে গেলে যদি বলি এক্সট্রিমলি ফ্লেক্সিবল, ইটস ফ্লো দ্য কার্ভেচার অফ দ্য ক্যানেল, ডিক্রিজ পোস্ট অপারেটিভ পেইন, এগুলো একটু বলবা ভালো করে। ইনস্ট্রুমেন্ট ডিফরমেশন অ্যান্ড ব্রেকেজ, এগুলা বলতে হবে। আচ্ছা, এখন আমরা অন্য একটু ইনস্ট্রুমেন্টে যাই। আমরা অ্যাপেক্স লোকেটর সম্পর্কে আমরা জানি। অ্যাপেক্স লোকেটরের পার্টসগুলো আমরা জিজ্ঞেস করি, এগুলো একটু দেখবা। অ্যাপেক্স লোকেটরের পার্টস কয়টা? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এনুমারেট দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর অবটুরেশন। আমরা অবটুরেশনে
কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি? আমরা অবটুরেশনের জন্য নাম্বার 1 হচ্ছে লেন্টুলো স্পাইরাল ফর ডেলিভার অফ সিলার ইনটু দ্য ক্যানেল স্পেস। আমরা লেন্টুলো স্পাইরাল দ্বারা আমরা কি করি? সিলারকে ডেলিভার করি কোথায়? ক্যানেলের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্প্রেডার। স্প্রেডার কয় ধরনের হয়? হ্যান্ড স্প্রেডার অ্যান্ড ফিঙ্গার স্প্রেডার। ফিঙ্গার স্প্রেডার আঙ্গুল দিয়ে যেটা করি, আর হ্যান্ড পুরা মুষ্টি ভরে যেটা কাজ করি সেটা হচ্ছে হ্যান্ড স্প্রেডার। প্লাগার আছে 2 ধরনের, হ্যান্ড প্লাগার, ফিঙ্গার প্লাগার। এখন পরীক্ষাতে জিজ্ঞেস করি আমরা প্লাগার আর স্প্রেডারের মধ্যে পার্থক্য কি? তাহলে সিম্পল কথা বলবা, বোথ আর obturating instrument but difference are plugger is a plugger দিয়ে আমরা কি করি? জিপিকে কাটি অথবা জিপিকে ভার্টিক্যালি প্রেস করি, ভার্টিক্যালি কম্প্যাক্ট করি। সিম্পল কথা, ভার্টিক্যাল কম্প্যাকশনের জন্য প্লাগারের প্রয়োজন, ল্যাটারাল কম্প্যাকশনের জন্য স্প্রেডারের প্রয়োজন। এই কথাটা বলতেই হবে, সিম্পল কথা। একটা হচ্ছে প্লাগার দিয়েছি ভার্টিক্যালি, এটা মনে হয় প্লাগার, হ্যাঁ। এবং প্লাগারের টিপটা হচ্ছে ব্লান্ট, এবং ব্লান্ট দিয়ে আমরা চেপে 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 চাপাচ্ছি অথবা কখনো কখনো জিপি কেটে নিয়ে আসছি প্লাগার দ্বারা। আর স্প্রেডারের আগাটা হচ্ছে, তার টিপটা হচ্ছে শার্প, এবং ইহা দ্বারা আমরা ল্যাটারালি স্প্রেড করছি। কার জন্য? কোল্ড কম্প্যাকশন অফ জিপি, কোল্ড অর ল্যাটারাল কম্প্যাকশন অফ জিপির জন্য আমরা কম্প্যাক্ট করছি স্প্রেডার দ্বারা। তাহলে স্প্রেডার অ্যান্ড প্লাগারের ডিফারেন্সটা আমরা এইটুকু, আমরা আরও তো অনেক কিছুই করবো আরও যখন আমরা পোস্ট গ্রাজুয়েশনে যাবো, আরও বড় হবো তখন। তারপরে হিট ক্যারিয়ার আছে ফর জিপি কাটিং, তারপর বিপি ব্লেড ইউজ করতে পারি, কাটার ইউজ করতে পারি, এগুলা ইউজ করা যেতে পারে। স্প্রেডার ইজ এ গ্রুপ অফ, ইট ইজ এ স্প্রেডার সম্পর্কে আরও 2টা কথা যদি আমি জানি, ইট ইজ এ টেপার্ড ইনস্ট্রুমেন্ট উইথ এ পয়েন্টেড টিপ। একটু আগে বলেছি আমরা স্প্রেডারের টিপটা হচ্ছে পয়েন্টেড, মেড অফ স্টেনলেস স্টিল অর নিটিং, ইউজ টু ল্যাটারাল কম্প্যাকশন দ্য গাটাপারচা টু ফ্যাসিলিটেট দ্য প্লেসমেন্ট অফ অ্যাডিশনাল অর অ্যাক্সেসরি জিপি, available as hand spreader and finger spreader. Plugger or প্লাগারের আরেক নাম হচ্ছে শিল্ডার্স। এই শিল্ডার ব্যক্তি আবিষ্কার করেছিলেন বলে তার নামই আছে শিল্ডার্স। আমরা অবটুরেশন, আমি শিল্ডার টেকনিকগুলো পড়াইছি কোনো একটা অ্যাক্সিসের ক্লাসে, যদি মনে হয় তার আবার কোনো এক সময় পড়াই দিব না। প্লাগার আর ইনস্ট্রুমেন্ট উইথ এ লার্জ ডায়ামিটার অ্যান্ড এ ফ্ল্যাট টিপ। এই কথাটা বলতেই হবে, ফ্ল্যাট টিপ প্লাগার, পয়েন্টেড টিপ হচ্ছে spreader. Unlike a spreader that is used to vertically compact the guttapercha into the root canal, available as a hand plugger and finger plugger. ঠিক আছে, সিম্পল কথা, একদম পারবা, বলতে পারবা পরীক্ষাতে ইনশাল্লাহ। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট। তারপরে আছে প্রোটেপারের ইনস্ট্রুমেন্ট, আমি পড়াই দিছি একদিন ক্লাসে না, আমি এতে পড়াইছি আমাদের এই ইনস্ট্রুমেন্টের। যখন প্রোটেপারের ফাইল কয়টা, প্রোটেপার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে হ্যান্ড প্রোটেপার, একটা হচ্ছে রোটারি প্রোটেপার। সেখানে SX, S1, S2 আর F1, F2, F3, কখনো কখনো F4, F5 এর প্রয়োজন হতে পারে। সেটা যদি পড়াতে হয় তাহলে আমার আরও অনেক ডিটেলসে যেতে হবে, আপাতত না। আমরা এইটুকু জেনেই, এইটুকু বলতে পারি যেন ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে ছিল আমাদের ইরিগেশনের ইনস্ট্রুমেন্টগুলা কি ছিল। ইরিগেশনের ইনস্ট্রুমেন্ট, এনুমারেট দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ইরিগেশন। ইরিগেশনের ইনস্ট্রুমেন্টও আমি পড়িয়েছি কোনো একটা ক্লাসে। ক্লোজড অ্যান্ড নিডল উইথ এ সাইড ভেন্ট, ক্লোজড অ্যান্ড নিডল উইথ এ সাইড ভেন্ট, আমি ডিটেলস পড়াইছি এটা। সেখানে আছে প্রোরিন্স 25 গ্যাজ, 28 গ্যাজ এবং 30 গ্যাজ প্রোবস, আর ম্যাক্স আই প্রোব। তাহলে প্রোরিন্স আর ম্যাক্স আই প্রো হচ্ছে ক্লোজ অ্যান্ড
উইথ সাইড ভেন্ট, ক্লোজ এন্ড। যদি ছবি এঁকে দেখাই তাহলে ক্লোজ এন্ড উইথ সাইড ভেন্টটা হচ্ছে এভাবে থাকবে, এন্ডটা হচ্ছে ক্লোজড। দেখো এই যে ক্লোজড এন্ড সাইড হচ্ছে দ্য ভেন্টিলেশন, এই দিক দিয়ে পানি বের হবে, ওয়াটারটা লিকুইডটা এই দিকে বের হবে। আর হচ্ছে ওপেন এন্ড নিডল উইদাউট এ সাইড ভেন্ট, সেখানে আছে মনোজেট। মনোজেটটা কেমন? মনোজেট হচ্ছে ওপেন এন্ড উইথ সাইড ভেন্ট, ওপেন এন্ড উইথ সাইড ভেন্টিলেশন, ওপেন এন্ড উইথ সাইড ভেন্ট, এগুলো আমি দেখাইছি পড়াইছি। ওপেন এন্ড উইথ সাইড ভেন্টিলেশন, এটা যেমন এইভাবে, এটা হচ্ছে ওপেন এন্ড উইথ সাইড ভেন্টিলেশন, এটা ওপেন এন্ড এবং সাইডে আবার ভেন্টিলেশন। এটা খুব সুবিধাজনক একটা ইনস্ট্রুমেন্ট, সেটার নাম হচ্ছে মনোজেট। আর হচ্ছে স্ট্রোব ইরিগেশন। স্ট্রোব ইরিগেশন অনেকটা ইরিগেশন, সেটা হচ্ছে নিডিলের মতো, নিডিল অ্যান্ড সিরিঞ্জের মতো, এটা পাইপের সাথে কানেক্টেড, সেটা আমরা ইউজ করি কখনো। আর কিছু আছে? এই তো শেষ। আচ্ছা, ডিভাইস ফর দ্য রিট্রাইভাল পোস্ট, রিট্রাইভাল ইনস্ট্রুমেন্ট, সেখানে হচ্ছে মেজারিয়ান কিট, সেখানে পোস্ট পুলার, তারপর হচ্ছে আলট্রাসোনিক ইউনিট, এগুলো বলতে হবে। তারপর অ্যাক্টিভেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু আছে, অ্যাক্টিভেটিং ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি বলেছি, সেখানে সনিক ইনস্ট্রুমেন্ট আছে, আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট আছে, এই দুটো আমরা ইউজ করছি প্রতিনিয়ত। আরও কিছু কিছু আছে, সেগুলো আমি একটা ক্লাসে আমি পড়েছি, যখন ইরিগেশন পড়াইছিলাম তখন পড়াইছি এগুলা। আচ্ছা, অন্তত এই দুইটা যে নাম বলতে পারি, সনিক ইনস্ট্রুমেন্ট এন্ড আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট। সনিক ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে এন্ডো অ্যাক্টিভেটর, আর আলট্রাসোনিক ইনস্ট্রুমেন্ট তো আলট্রাসোনিক, যেটা আমরা আলট্রাসোনিক স্কেলার সাথে লাগানো থাকে, অথবা আলাদা করে পাওয়া যায়। ঠিক আছে, আলট্রাসোনিক হ্যান্ডপিস আছে। আলট্রাসোনিক সনিকের মধ্যে কি আছে? এই যে সনিকের মধ্যে আছে এন্ডো অ্যাক্টিভেটর, তারপরে আছে হেলিওসনিক, এগুলো দরকার নেই মনে রাখার প্রয়োজন, সনিক বলতে পারলেই যথেষ্ট। আর আমরা রোটারি ইনস্ট্রুমেন্ট যতগুলো ইউজ করি তার মধ্যে একটা নাম বলতে পারলেই হবে, প্রোটেপার ইউজ করতেছি আমি। প্রোটেপার কোনো একটা সময় পড়ায় দিব না, 6টা ইনস্ট্রুমেন্ট কীভাবে ইউজ করতেছি আমরা সেটা আলাদা একটা ক্লাসে নিয়ে নেব। ওকে, তাহলে ইনস্ট্রুমেন্ট নিয়ে আর কিছু মনে হয় না বলার আছে। ইনস্ট্রুমেন্ট সম্পর্কে প্রথম যে আমি ক্লাসে পড়িয়েছিলাম, ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা 3 ধরনের ক্লাসিফিকেশন পড়েছি, 3 ধরনের ক্লাসিফিকেশনটা আমরা পড়ব। সেটা রিভিউ ক্লাসে কিছুক্ষণ আগে যারা মারিয়াম বোধহয় এটা করেছে, আমি দেখেছি, আমাকে পাঠিয়েছে, সেটা রিভাইজ করো। আর 2 নম্বর হচ্ছে আমরা জিজ্ঞেস করি হচ্ছে ইনস্ট্রুমেন্টের কম্পোনেন্ট পার্ট। সেই ইনস্ট্রুমেন্ট কম্পোনেন্ট পার্টের মধ্যে ফ্লুট আছে, রেডিয়াল ল্যান্ড আছে, তারপরে আছে পিচ, তারপরে আছে হেলিক্যাল অ্যাঙ্গেল, তারপরে আছে র্যাক অ্যাঙ্গেল। এইসব যে 5-6টা পয়েন্ট আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, বুঝে পড়তে হবে। আমরা জিজ্ঞেস করি, আমি অন্তকে জিজ্ঞেস করি আমার স্টুডেন্টদেরকে, তারপর আমি এটা পড়াইছি। তারপরে আমরা একটা ইনস্ট্রুমেন্ট, আইএসও ইনস্ট্রুমেন্টের পয়েন্ট যেটা টিপটা, সেটা হচ্ছে 0.02 টেপার। এটা কি? এটা বলতো যে আগেটা তার লেন্থটা হচ্ছে 0.02 মিলিমিটার, এবং এটাকে বলছি আমরা D1, এবং এটা 16 মিলিমিটার পর্যন্ত ওয়ার্কিং লেন্থ, এবং এটা 16 মিলিমিটার হলে কি হয় 0.32 হচ্ছে তার ওয়ার্কিং পার্ট, এবং এই 16 মিলিমিটারটা হচ্ছে ওয়ার্কিং পার্ট আইএসও। বাকি যে শান্তটা হবে, এই শান্ত দ্বারা তার লেন্থ বাড়ানো এবং কমানো হবে। কখনো কখনো 19 মিলিমিটারের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, কখনো 25, কখনো 21ও আছে। আমরা এই মানে লেন্থ বাড়ার জন্য বলি যে কোন পার্টে লেন্থ বাড়ায়, ওয়ার্কিং পার্টে বলতে হবে না, এটা হচ্ছে শাফট ও শাঙ্ক তার ওয়ার্কিং পার্টের মাধ্যমে ইনস্ট্রুমেন্টের লেন্থ বাড়াচ্ছে। ওকে, তারপর হচ্ছে কালার কোড অফ ইনস্ট্রুমেন্ট, সেখানে আমরা 150 পর্যন্ত আমরা বলেছি, টোটালটাই বলতে হঠাৎ করে একটা ইনস্ট্রুমেন্ট দড়িয়ে বলি এটার নাম্বারটা কত, বা এই বলি যে 50-এর কালার কি, তখন তোমাকে বলতে হবে 50-এর কালারটা কি, তাই না? তারপর ব্রোচেসটা জিজ্ঞেস করলাম, ব্রোচ কি, ব্রোচের ফাংশনস কি, ব্রোচ কয় ধরনের, একটু আগে আমরা বলেছি ব্রোচ 3 ধরনের পড়া শেষ। তারপর আমরা রিমারটা সম্পর্কে আমরা জানি, রিমার দ্বারাই সব ইনস্ট্রুমেন্ট তৈরি, বেশিরভাগই কাজ করে রিমিং করেই আমরা কাজ করি। এই রিমারটা কিভাবে কাজ করছে, মেকানিজম অফ অ্যাকশন, রিমিংটা করছে কিভাবে, রিমারের ফ্লুট বেশি না কম জিজ্ঞেস করি, ফ্লুটটা কম, এটা আমরা একটু আগে বলেছি। তারপরে
ফাইল কয় ধরনের, কে ফাইল, এইচ ফাইলের রেডিয়াল লেন্থ বা মার্জিনটা কোন দিকে, হ্যান্ডেলের দিকে, কাটিং এজটা কোন দিকে, হ্যান্ডেলের দিকে, তার ফ্লুট বেশি, তার কাটিং অ্যাকশন বেশি, কাট করছে কখন, যখন উইথড্র করছি তখন কাটিং অ্যাকশন হচ্ছে, ড্রেজিং অ্যাকশন হচ্ছে, এইসব একটু আগে বলেছি। এগুলো ডিটেলস লিখো, মুখস্থ করো, পড়ো, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আর ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমার মনে হয় বেশি কিছু আমরা ধরি। আপাতত আমাদের গ্র্যাজুয়েশনের জন্য এইটুকুই যথেষ্ট। আজকের মতো থাক, আমরা কোনো ক্লাসে নেক্সট ক্লাসে আবার বসবো, এবং আমি এই আগামী সপ্তাহে হয়তো বা অন্য কিছু বিষয় নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আপাতত আজকে থাক, সবাই দোয়া করো, ভালো থেকো। অ্যান্টিমাইক্রোবিয়াল, আচ্ছা ওইটা ফার্মাকোলজি নিয়ে আমরা অন্য সময় কথা বলবো না। আজকে যেহেতু আমরা বসেছি কি এন্ডোডন্টিক্স, আমরা এন্ডোডন্টিক্স নিয়ে বসেছি, এন্ডোডন্টিক্স নিয়ে কথা বললাম। আজকে বিদায় নেই, নেক্সট ক্লাস অবশ্যই নিব। এখন তো আসলে যে চেম্বার করি, অফিস করি, একটু টায়ার্ড হয়ে যাই, বুঝছো। আগে তো সারাদিন বাসায় থাকতাম, বেশ ভালো করে প্রিপারেশন নিতাম, লিখতাম। আমার একটা লিখার টেন্ডেন্সি খুব বেশি, আমি এখনও যে কোনো জিনিস লিখি। আমি জানি না তোমরা কী করো, আমার প্রতিটা জিনিস লেখা হয়। এখনও যে তোমাদেরকে পড়াই, আমি প্রতিটা জিনিস কিন্তু লিখে পড়াই। আমি লিখে নেই, কিন্তু আমি লিখে নেই। আমি নতুন করে মনে করো আবার কালকে পড়ানোর জন্য আবার বসবো, আমি আবার দেখা যাবে সারাদিন আমি লিখে ফেলছি। লিখতে হবে, যারা যে এত লিখবে তার তত স্মরণ শক্তি বাড়বে, তার লেখার ক্যাপাসিটি বাড়বে, পরীক্ষাতে মনে থাকবে। ভালো থেকো, অনেক কথা বললাম। ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আর কি বলার কিছু নাই। প্যাসোরিমার, জিজি ডিলের পার্থক্যটা ধরি আমরা, আর ধরি হচ্ছে স্প্রেডার প্লাগারের পার্থক্যটা ধরি। এই তো সিম্পল কথা। ব্রোচ কয় ধরনের, ঠিক আছে। আল্লাহ হাফিজ, ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ।